আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি লাউর বিচি ভর্তা। এটা আমি কিভাবে করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন কালারটা কত সুন্দর। এটা আমি কিভাবে তৈরি করব সেটা আমি এখন প্রণালীগুলো দেখাচ্ছি আপনাদের। এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। এই যে লাউর বিচি, এটা বেশি একটা শক্ত না, মিডিয়াম, মানে বেশি একবারে শক্তও না একবার কচিও না। এই বিচিটা ভর্তা কিন্তু অনেক মজা হয়। এই দেখুন আপনাদের দেখাচ্ছি আমি। এটা ভিতরে যে একটা আতির মতো আছে শক্ত, এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। বেশি একটা পানি দেওয়ার দরকার নেই, অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে, সেটা আমি দেখাবো আপনাদের। এই বিচিটা আমি যতগুলো আপনাদের দেখাচ্ছি ততগুলো আমি এগুলো সবগুলো ভর্তা করবো না, কিছুটা রেখে দেব। একদিনে অনেক বেশি ভর্তা কিন্তু মজা লাগে না খেতে। আমি সেদ্ধ করে রেখে দেবো অর্ধেকটা, আর অর্ধেকটা ভর্তা করব। এই যে আমি সেদ্ধ করছি কীভাবে, অল্প পানি দিচ্ছি কিন্তু এখানে আমি বেশি পানি দেইনি, কারণ বিচিটা চুলার উপর দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমরা বিচিটা যেভাবে শক্ত দেখাচ্ছে কিন্তু অতটা কিন্তু শক্ত না। এই যে আমি এখানে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি কিন্তু। এই যে আমি দেখাচ্ছি সবগুলো উপকরণ কি কি দিলাম। পেঁয়াজ রসুন ভাজা, এখানে আমি অর্ধেক বিচি ভর্তা করবো, এর জন্য আমি পেঁয়াজ রসুন অল্পই নিয়েছি, আর পুরোটা করলে তো আরও নিতাম। এই যে এখন আমি শিলপাটা বেটে নিচ্ছি এটা। এখানে কাঁচামরিচ দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাঁচামরিচটা ছিল না, আমি এর জন্য দিতে পারিনি। শুকনোটা দিয়েও খুব মজা হয়, শুকনো মরিচ, কালারটা খুব সুন্দর আসবে এবং এটার আর একটা স্মেল হবে। আর যেটা কাঁচামরিচ দিয়ে করবো সেটার স্বাদ এবং ঘ্রাণ আর এক রকম হবে। দুইটা দুই রকমের স্বাদ হবে এমন না, স্বাদটা একই রকম হবে কিন্তু একটু ঘ্রাণটা একটু অন্যরকম আসবে। এটার ঘ্রাণটা কিন্তু আরও সুন্দর হবে। সবগুলো আমি একসাথে বেটে নিচ্ছি, একটু ঝাল ঝাল করব, বেশি ঝাল হবে না, কিন্তু লাউর বিচি ভর্তা এটা একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল এরকম হবে। এখানে আপনারা চাইলে চিংড়ি মাছ অ্যাড করতে পারেন। আমার চিংড়ি মাছ ছিল কিন্তু আমি ইচ্ছে করেই দেইনি। চিংড়ি মাছটা দিলে কিন্তু আরও স্বাদ বেড়ে যাবে। শুটকি চিংড়ি বা আমরা যে কোনো চিংড়ি মাছ দিয়ে এটা করতে পারি। এটা সুন্দর করে কিন্তু বেটে নিতে হবে, যেন কোনো আঁশ না থাকে, এরকম করে বাটতে হবে। অনেকে ব্লেন্ডারে করে, আমার কাছে ব্লেন্ডারে ভর্তা খেতে বেশি এটা ভালো লাগে না। আমি শিলপাটাই বেটে নিই ভর্তা, যে কোনো ভর্তা আমি বেটে খেতে পছন্দ করি। একটু একটু করে আমি বিচি নিয়ে আমি বেটে নেব। যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখেছেন, আমার সাথে থেকেছেন, সবাইকে ধন্যবাদ। আশা করি এরকম ভর্তাটা তৈরি করে আপনারা খাবেন। লাউর বিচি কিন্তু অনেক সুস্বাদু, অনেক অনেক মজা হয়। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। অবশ্যই আপনারা এটা বাসায় তৈরি করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।